আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 5 জানুয়ারি 2025 আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ হাজির হলাম। তো দুর্ভাগ্য, আজকেও মার্কেট হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেক কম। তো আসলে প্রায় প্রতিদিনই কিন্তু মার্কেট পতন ঘটছে। আমরা আশা করেছিলাম নতুন বছর হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যেন পিছুই ছাড়ছে না, আরও বরঞ্চ বৃদ্ধি পাচ্ছে এবং মার্কেট পতন প্রায় প্রতিদিনই হচ্ছে। এর মধ্যে আরেকটি ঝামেলা নতুন সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী আরেকটি নতুন জীবাণু আস্তানা গেড়েছে বা গাড়তে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আবারও দেশের অবস্থা বা সমগ্র পৃথিবীর অবস্থা খারাপ হতে পারে এবং অর্থনীতিও খারাপ হতে পারে। সেই জন্য আসলে আমার কিছুটা ভয় হচ্ছে। যাই হোক, আমি আসলে আপনাদেরকে সাবধান করার জন্যই বলছি, ভয়ের জন্য বলছি না। এখন থেকে আসলে সাবধান হলে ভবিষ্যতে আমাদের জন্য তেমন কোনো সমস্যা হবে না। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে, তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 34.45 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 11.35 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি 16 সূচকে আমরা দেখতে পাচ্ছি 6.98 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু ব্যাপক পরিমাণে মাইনাস আমরা খেয়াল করছি। এছাড়াও যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে এখানে মিডল্যান্ড ব্যাংক তারা আজকে 2 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও খান ব্রাদার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন ফুডস, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের কাছাকাছি আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্রাইভারে দেখি, তাহলে হচ্ছে বিকন ফার্মা, তারা কিন্তু 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ব্যাট বিসি 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও কেয়া কসমেটিক, এখানে আল আরাফা ব্যাংক, তারপর এখানে এনবিএল, এখানে পুবালি ব্যাংক, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি আজকে মাইনাসের পরিমাণটা কিন্তু বেশি। এছাড়াও ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 73টি শেয়ার আপ হয়েছিল মাত্র। এছাড়াও 54টি শেয়ার অপরিবর্তিত ছিল এবং পতন ঘটেছিল 271টি শেয়ারের। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখছি গত দিনের তুলনায় আজকে কিছুটা কম মাইনাস হয়েছে টাকার অঙ্কের লেনদেন। তারপর আমি বলবো যে খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে, এটা আসলে বলার বাহিরে। আমরা দেখতে পাচ্ছি 311.665 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা আসলে খুবই আমরা বলতে পারি হতাশাজনক ঘটনা। এছাড়া আমরা যদি টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনার আজকে এখানে খুলনা পেপার, তারপর এখানে মিডল্যান্ড ব্যাংক, এরা মোটামুটি হল্টেড হয়েছে বা হল্টেডের কাছাকাছি। ফাইন ফুডও একই অবস্থা, হল্টেড বা হল্টেডের কাছাকাছিও বৃদ্ধি পেয়েছে, আর বাকি সবাই কিন্তু খুবই সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা মোটামুটি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, লুজারের ক্ষেত্রে কেয়া কসমেটিক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হল্টেডের কাছাকাছি মাইনাস হয়েছিল, তবে হল্টেড হয়নি। এছাড়াও সাবকু স্পিনিং দ্বিতীয় অবস্থানে, তবে বাকি সবাই মোটামুটি, অর্থাৎ সাবকু স্পিনিং সহ সবাই মোটামুটি মাইনাস হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজের হিসাবে। এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ফাইন ফুডস টাকার অঙ্কের লেনদেন ভালো করেছে, আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, মার্কেট ম্যাপে আজকে আমরা খেয়াল করছি কোনো সেক্টরই আসলে ভালো করেনি, বেশিরভাগ খারাপ করেছে জুট সেক্টরটি। এছাড়াও পেপার অ্যান্ড প্রিন্টিং, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিরামিক, এরা অনেক হিউজ পরিমাণে মাইনাস করেছে। আর আমরা যদি ভালোর কথা চিন্তা করি, আসলে ভালো নেই, মিসেলিনিয়াস বলা যেতে পারে অপরিবর্তিত, এবং কর্পোরেট বন্ডও প্রায় অপরিবর্তিতই বলা যায় বা অপরিবর্তিত অবস্থানে রয়েছে বলা যায়। তো আসলে মার্কেটের মানে কোনো ভালো অবস্থা নেই বা বলা যায় না আসলে এরকম একটা অবস্থা। যাই হোক, এছাড়া ব্লক মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে এখানে ফাইন ফুড ভালো লেনদেন হয়েছে, অনেক ভালো লেনদেন হয়েছে। এছাড়াও আমরা দেখতে রিলায়েন্স ওয়ান, এটা কিন্তু ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে। এছাড়াও মিডল্যান্ড ব্যাংক মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটের, বাকি সবাই খুবই সামান্য বা মোটামুটি লেনদেন বলা যেতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা। আজকের বাজারের অবস্থা আসলে তেমন ভালো নয়, তেমন বলতে কি অনেকাংশেই খারাপ বলা যায়। আর আমরা বলতে পারি যে এরকমভাবে চলছে আজকে অনেক দিন যাবত, আসলে আসার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, হতাশাই বড়। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে
পতনের চাপে শেয়ারবাজার বিনিয়োগকারীরা কিম কর্তব্য বিমূঢ়, অর্থাৎ এত বেশি পরিমাণ পতন ঘটছে যে তারা আসলে বুঝতেই পারছে না কি করবে, তারা কি শেয়ার ধারণ করবে না সেল করবে, সেই বিষয়টাই কিন্তু তাদের মাথায় আসছে না, এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি। যে পুরনো বছরে অনেক গ্লানি, অনেক হতাশা যখন শেষ প্রান্তে এসে পৌঁছেছিল, তখন অনেকেই আশা করেছিল যে বছরের শুরুতে অর্থাৎ নতুন বছরের শুরুতে অনেকাংশে বৃদ্ধি পাবে, কিন্তু তার কোনো আশাই আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় কর্মদিবস পর্যন্ত একই রকম দুরাশায় রয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না এই ধরনের ডিজাস্টার। তারপরও আমরা আশা করব সামনের দিনগুলোতে অত ভালো করবে। তবে একটা বিষয় হচ্ছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার বলেন বা আমরা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আমরা আশা করেছিলাম তারা বেশ কিছু কাজ অতি দ্রুত সম্পন্ন করবে। এর মধ্যে একটি হবে বাজার মূল্য নিয়ন্ত্রণ এবং দ্বিতীয় হচ্ছে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ, কিন্তু এই দুটো কাজেই ব্যর্থতা আমরা দেখতে পেয়েছি এবং এইটার কারণে কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে স্বৈরাচারী সরকার রয়েছে তারাও এটার সুযোগ গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিকে কীভাবে করে চাঙ্গা করা যায় সেই বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু সেটা না করে উপরন্তু আরও বিভিন্ন বিষয়ের উপর ভ্যাট যুক্ত করা হচ্ছে, যার কারণে জিনিসগুলোর প্রতি মূল্য বৃদ্ধি পেতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আসলে বিনিয়োগ করার ক্ষেত্রে এই মুহূর্তে সাবধান হতে হবে এবং আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব দয়া করে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের এবং সাধারণ মানুষের যেটা ভালো হয় সেই কাজটাই যেন করে। যাই হোক, এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 1,70,00,000 টাকার কোম্পানি দায় ছাড়ালো 10 কোটিতে। তো মূলত এরকম কোম্পানিও হয়, 1,70,00,000 টাকার কোম্পানি এত বড় লোকসান হয় যে সেটা 10 কোটি ছাড়িয়ে যায়, অর্থাৎ লাভের গুরুত্ব পিঁপড়ায় খাই সেই সাথে সাথে কিন্তু কোম্পানিও খেয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তো এরকম একটি কোম্পানিতে বিনিয়োগ যারা করে তাদের আসলে কি বলা উচিত আমি বুঝতে পারছি না। তারপরে এই ধরনের লোকসানি কোম্পানিতে কিন্তু অনেকে বিনিয়োগ করে থাকে এবং সেই কোম্পানিটা হচ্ছে জুট স্পিনার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সকল কোম্পানিতে কেন মানুষ বিনিয়োগ করে সেটা আমার ঠিক বুঝে আসে না। যাই হোক, তারপর আমি আশা করব মানুষ আসলে সচেতন হবে এবং যে এই সকল দুর্বল মূল্যের কোম্পানিতে বিনিয়োগ থেকে বিরত থাকবে। তো যাই হোক, এর পরবর্তী আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওরিয়ন গ্রুপের 2 শেয়ারে বিনিয়োগকারীরা হতাশ। তো মূলত ওরিয়ন গ্রুপ নিয়ে কেন এত আলোচনা তা আমার বুঝে আসছে না। তবে একটা সময় ওরিয়ন গ্রুপের শেয়ারগুলো ছিল গেমলিংয়ের আইটেমের শীর্ষে, এই ধরনের শেয়ারগুলো বর্তমানে এই দুরবস্থা। সেই ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি যে বিনিয়োগকারীরা হতাশ হবেই, কারণ একটা সময় ওরিয়ন গ্রুপের শেয়ার অনেক ভালো অবস্থানে ছিল। তবে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরে দেখতে পাচ্ছি ওরিয়ন গ্রুপের শেয়ারগুলোর আস্তে আস্তে খারাপ অবস্থা, কারণ এটার একটা কারণ হচ্ছে আওয়ামী পরিবারের শেয়ার এই ওরিয়ন গ্রুপ। তো সেই ক্ষেত্রে ওরিয়ন গ্রুপ খারাপ হতে পারে। এখন আসলে কি করব, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত পতন ঘটছে। তো সেই ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হতে পারে, অথবা এই ধরনের শেয়ারে বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো হবে বলে আমি মনে করি। যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 5 জানুয়ারি ব্লক মার্কেটে 17 কোম্পানির লেনদেন। তো আজকে মোটামুটি 5 জানুয়ারি ব্লকে 17টি কোম্পানির ভালো লেনদেন হয়েছে বলা যায়। এর মধ্যে বেশ কিছু ভালো কোম্পানি আমি একটু আগে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই সকল কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদে। আশা করছি সেখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন, তবে দীর্ঘমেয়াদে অবশ্যই বিনিয়োগ করতে হবে। যাই হোক, এই হচ্ছে বিষয়ের পর আজকের দিন সর্বশেষ যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অবশেষে জানা গেল যে কারণে বন্ধ হয়েছিল ডিএসসির লেনদেন। তো মূলত আজকে কারিগরি ত্রুটির কারণে ডিএসসির লেনদেন কিন্তু বন্ধ ছিল দীর্ঘ সময়। তো সেই ক্ষেত্রে এটার কারণটা হচ্ছে যে ডিএসসির একটি সফটওয়্যার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার ফ্লেক্সিটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে এই ট্রেডিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আবারও শুরু হয় 11:30 লেনদেন এবং এরপরে কিন্তু দুপুর 3 ঘটিকা পর্যন্ত চলে, এরকম একটা বিষয় আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যেই পরিমাণ সময় লস হয়েছিল সেটা আবার তারা রিকভারি করে এবং এতে করে কিন্তু বিনিয়োগকারী অনেক সময় একটু চিন্তায় পড়ে যায় যে তারা লেনদেন করতে পারেনি। তবে এটা ভয়ের কোনো কারণ নেই, সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, এখন আবার স্বাভাবিকের মতো কাজ চলবে বলে আশা করা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি বাজার পর্যালোচনা নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো আজকের বিষয়ে একটা কথা বলবো, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।